ক্রীড়া সংস্থা যারা আছে জায়গা করে দাও। দুটো আছে অলরেডি বাসায়। ভাই ইতিমধ্যে আমরা আমাদের মিলন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যে সমাপন অনুষ্ঠান আমরা দেখছি, পুরস্কার বিতরণ শেষ করছি। আমাদের শুধু ঝিনাইদহ জেলা না, খুলনা বিভাগের ভিতরে এত সুন্দর আয়োজন লটারি ফুটবল খেলার মাঠে থাকে, কিন্তু সেরা দর্শকের খেলোয়াড় প্রথম ম্যাচ থেকে রাইস কুকার, ইলেকট্রিক চুলা, আয়রন মেশিন ভাই কেউ দেয় না ভাই। আমরা মহেশপুর পৌরসভা সংস্থা দিয়েছি। মিতুলি ভাই গ্যালারি, মিতুল আছে? মিতুলি ভাই গ্যালারির মিতুল, মিতুল, মিতুল আমার ছোটবেলার আশ্বস্ত করছে যে আমি তার ভাই গ্যালারি আছে, আমি পুরস্কার দেবো। সে আশ্বস্ত করছে, সেই পুরস্কার সেরা দর্শকের পুরস্কার লক্ষ টাকা দামের ই-বাইক, লক্ষ টাকা দামের ই-বাইক। হ্যাঁ, বাসা কোথায়? এই খেলার সংবাদ কোথায় পেয়েছো? এই যে খেলা হচ্ছে লটারি টিকিট, এটা কোথায় পেয়েছো? এটা অনেকেই বলছে খেলা আছে আজকে, ফাইনাল খেলা, সবাই দেখছি গ্রাম থেকে আসছে। আমরাও বাসা থেকে টাকা নিয়ে, আমার একটা নিজের বাইক আছে পালসার, সেটাই তেল কিনে আমি আমার বাইক খেলা দেখতাম। তুমি কি খুশি? জি অবশ্যই খুশি। আমি একটু এই বাইক যিনি দান করলেন, বাইকটা তিনি ক্রীড়াঙ্গনে যিনি দিলেন, সেই বিশাল মনের মানুষ আমাদের মিতুল ই বাইকের স্বত্বাধিকারী ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই এত বড় পুরস্কার খেলার মাঠে আপনার কাছ থেকে আসলে এটা সত্যি অবিস্মরণীয়। চুয়াডাঙ্গা স্পোর্টসের এই যে ফুটেজ আমি ধারণ করছি, এটা ইতিহাস হয়ে থাকবে। ভাই কি মনে করে এই প্রাঙ্গণে আপনি হাত লাগালেন, এত বড় পুরস্কার দিলেন দর্শকদের? আমি আর রিয়াজ ছোটবেলা থেকে একসাথে খেলা করি এবং আমরা সবসময় এই খেলার পাশেই ছিলাম। সেই সুবাদে আমার যেহেতু বিজনেস আছে, আমি সবসময় খেলার সাথেই থাকি। এর আগেও ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, আমি যতটুকু সম্ভব নিজে থেকে থাকার চেষ্টা করছি। তো এবার আমার বন্ধু একটা আবদার করেছে যে আমাদের একটা কিছু করতে হবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। দর্শকরা, এরকম বিশাল মনের ব্যবসায়ীদের সাথে থাকতে হবে আপনাদের দায়িত্বর জায়গা থেকে। ওনারা যদি ভালো ব্যবসা করতে পারেন ক্রীড়াঙ্গনে, অবশ্যই ওনারা স্পন্সর করবেন। এখন চাবি হস্তান্তর হবে মিতুল ই বাইকের পক্ষ থেকে। আজকের বিজয়ী খুবই ছোট বয়সে, ক্লাস 9-এ পড়ে সে, তার হাতে এই চাবি হস্তান্তর করছে।